اقتدارشون، تواناییشون، استحکامشون. এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত। পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইয়ে এই মুহূর্তে বিশ্বের দুই অগ্রগামী শক্তি ইরান এবং আফগানিস্তান এক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সোমবার হঠাৎ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির আফগানিস্তান সফর হুলস্থুল ফেলে দিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। অনেক গণমাধ্যম প্রায় এক দশকের মধ্যে ইরানের শীর্ষ পর্যায়ের এমন সফরকে বলছেন ঐতিহাসিক ঘটনা। ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের পাশাপাশি আরেক মুসলিম দেশ আফগানিস্তানেও যে যুক্তরাষ্ট্রের রোষানল বাড়ছে তা স্পষ্ট হয়ে গেছে। তাই যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতেই যে এই দুই মুসলিম দেশ এবার এক হচ্ছে, আপাত দৃষ্টিতে তেমনটাই মনে হচ্ছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। সোমবারে কাবুল সফরে প্রধানমন্ত্রী হাসান আখুন্দ, পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব সহ আফগানিস্তানে তালেবানের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন আব্বাস আরাকচি। দুই দেশের সম্পর্কের টানাপোড়েন চলা বিষয়গুলো নিয়ে কথা বলেন তারা। এসব সমস্যা মিটিয়ে নিরাপত্তা ও অর্থনৈতিক খাতগুলোতে সম্পর্কের উন্নয়নেরও ঘোষণা দেন তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফর দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে মন্তব্য করছে আফগানিস্তানের শাসকরা। ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ঘনীভূত হতে থাকে। ট্রাম্পের আমলে আয়াতুল্লাহ খামেনির দেশটিতে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলেও উঠে আসতে থাকে একের পর এক খবরে। বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় ইসলামী শাসক গোষ্ঠী। কাবুল থেকে পালিয়ে যাওয়ার সময় দেশটিতে $7 বিলিয়ন সামরিক সরঞ্জাম ফেলে যায় মার্কিনীরা। এছাড়াও যুক্তরাষ্ট্রকে সহায়তা করা আফগানিস্তানের বেশ কিছু শরণার্থীকেও আশ্রয় দেয়া হয় যুক্তরাষ্ট্রে। সেসব সামরিক সরঞ্জাম ফেরত দেয়া সহ যুক্তরাষ্ট্রে থাকা আফগান শরণার্থীদেরও আফগানিস্তানে ফেরত আনার জন্য তালেবানকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তা না হলে আফগান নেতাদের জন্য নতুন নিষেধাজ্ঞারও ঘোষণা দিয়েছেন এই প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের তালিকায় থাকা শীর্ষ দুই দেশ ইরান ও আফগানিস্তান একে অন্যের কাছাকাছি আসার ইঙ্গিত দিচ্ছে। আফগানিস্তান যুদ্ধের সময় প্রতিবেশী দেশটিতে সবচেয়ে বেশি শরণার্থী আশ্রয় নেয়। 2021 সালে ক্ষমতায় এলেও ইরান সেই সরকারকে এতদিন স্বীকৃতি দেয়নি। তবে অনেক দেশ আফগানিস্তান থেকে দূতাবাস তুলে নিলেও ইরান কূটনৈতিক সম্পর্ক ধরে রেখেছিল। মুসলিম দেশগুলোর উপর ট্রাম্পের একের পর এক বিরোধপূর্ণ নীতি ও হুঁশিয়ারি শক্তিশালী এই দুই দেশের সম্পর্কের বরফ গলার আভাস দিচ্ছে। মার্জিয়া উপমা, ৭১।